हेलो गाइज वेलकम बैक टू न्यू भिडियो। आजकेर এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে কথা বলবো এমবিএ ইন্টার্নশিপ বা ট্রেনিং সম্পর্কে। এমবিএতে করতে গেলে সেখানে কি ইন্টার্নশিপ বা ট্রেনিং করতে হয়, করতে হলেও কতগুলো ইন্টার্নশিপ বা ট্রেনিং করতে হয়, কত মাসের হয়, কত টাকা করে দেয়, টাইমিং কীরকম হয়, আর সেইখান থেকে কি তোমরা চাকরি পেতে পারো, এই সমস্ত বিষয়ে আমি আজকের এই ভিডিওটাতে কথা বলবো। আর কিছু পয়েন্টও আমি তোমাদের সামনে তুলে ধরবো, সেগুলোর মধ্যে পড়ছে ইন্টার্নশিপ বা ট্রেনিংয়ের টাইমিং, তোমাদের কটা ইন্টার্নশিপ দেয়, কত মাসের দেয়, সেখান থেকে কি তোমরা চাকরি পাবে কি পাবে না, স্টাইপেন্ড কত দেয়, পেড ইন্টার্নশিপ কি আনপেড ইন্টার্নশিপ, এই সমস্ত বিষয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্টেই বলি যে কটা ইন্টার্নশিপ হয়। এমবিএতে ফার্স্টে বলি কিছু কলেজ আছে যারা ইন্টার্নশিপ প্রোভাইড করে, আর কিছু কলেজ আছে যারা 2 বছরই টানা থিওরিটিক্যাল পড়ায়, মানে থিওরি, কোনো ইন্টার্নশিপ, কোনো ট্রেনিং, কোনো ইন্ডাস্ট্রি ভিজিট কিচ্ছু হয় না, শুধু 2 বছর টানা পড়াশোনা করে। তো সেই কলেজগুলো থেকে একটু সাবধান। কিছু কিছু কলেজ আছে সেগুলোর মানে প্লেসমেন্ট ভালো সেইগুলোতে, বাট এমবিএতে কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপোজারের দরকার। যেরকম মেডিকেল ফিল্ডে দেখবে প্র্যাকটিক্যাল একদম মাস্ট, সেরকম এমবিএর ক্ষেত্রেও কিন্তু প্র্যাকটিক্যাল মাস্ট হওয়া দরকার। কারণ একটা স্টুডেন্টকে সে যদি ট্রেনিং না করে সে বুঝতেই পারবে না যে ইন্ডাস্ট্রিটা কেমনভাবে চলছে। একবারে 2 বছর টানা পড়াশোনার পর সে যদি ডাইরেক্ট একদম জবে ঢুকে যায়, সে একদম প্রেশার ফ্রাস্ট্রেশনে ঢুকবে। তো তার আগে তাকে একবার ট্রেনিং বা ইন্টার্নশিপে পাঠানো হয় 2 মাস বা 3 মাসের জন্য। সেখানে গিয়ে সে ডে টু ডে যেরকম জব পেলে তারা জব করবে, সেরকমই তাকে ট্রেনিং করতে হবে। 2 মাস কি 3 মাসের জন্য ট্রেনিং হয়, সেটা পেডও হয় আনপেডও হয়। ট্রেনিং করবে, যেরকম চাকরি করলে যেরকম ডিউটি করতে হয়, রেসপন্সিবিলিটি থাকে, সেরকমভাবেই ইন্টার্ন হিসেবেও সে ডিউটি রেসপন্সিবিলিটিস পালন করবে। আর এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারা একটা করে সার্টিফিকেট পাবে। সেই সার্টিফিকেটটা তাদের ফিউচারে ফার্স্ট জব পেতে খুব কাজে লাগে। ইন্টার্নশিপ মেনলি হয় 2 টাইপস, একটা হচ্ছে সামার ইন্টার্নশিপ আর একটা হচ্ছে উইন্টার ইন্টার্নশিপ। মেনলি দুটোই দেয়। কিছু কিছু কলেজ আছে যেটা একটাই ইন্টার্নশিপ প্রোভাইড করে, আর কিছু কলেজ আছে যেটা কোনো ইন্টার্নশিপ প্রোভাইড করেই না। সো দুটো হচ্ছে ম্যাক্সিমাম আর একটা হচ্ছে মিনিমাম। একটা ইন্টার্নশিপ তো করতেই হবে, কিছু করার নেই। এরপর ইন্টার্নশিপের টাইমিং হচ্ছে পুরো তোমাদের সেই কোম্পানিতে যারা বাকি এমপ্লয়ি আছে তাদের যেরকম টাইমিং, তোমারও সেরকমই টাইমিং হবে। যদি 10টা থেকে 7টা হয় তাহলে 10টা থেকে 7টা, যদি 9টা থেকে 6টা হয় তাহলে সেরকমই টাইমিং। এরপর সামার ইন্টার্নশিপ বা উইন্টার ইন্টার্নশিপ, এটা বেসিক্যালি এমবিএ স্টুডেন্টদের জন্য হয় 2 মাসের জন্য, খুব ম্যাক্সিমাম হলে 3 মাসের জন্য। 3 মাসের যদি ইন্টার্নশিপটা হয় তাহলে তোমরা একটা প্লেসমেন্টের অফার এক্সপেক্ট করতে পারো। এরপর হচ্ছে পেড অ্যান্ড আনপেড। এমবিএর এখন ওভার সাপ্লাই এত বেশি হয়ে গেছে, এত স্টুডেন্ট হয়ে গেছে। আগে এমবিএ স্টুডেন্টের স্টাইপেন্ড থাকতো 15,000 20,000, মানে ট্রেনিং করার সময় তারা স্টাইপেন্ড পেত 20,000 25,000 করে, শুধুমাত্র স্টাইপেন্ড পেত তারা। বাট এখনকার দিনে আনপেড ইন্টার্নশিপও হয়, যেগুলো টায়ার 3 কলেজের আছে তারা আনপেড, মানে 3 মাস তারা একটা কোম্পানিতে কাজ করছে ফ্রিতে কাজ করছে, ফ্রিতে রেসপন্সিবিলিটি সমস্ত প্ল্যান সব করছে, প্ল্যানিং আর ফ্রিতে করছে তারা, শুধুমাত্র একটা সার্টিফিকেটের জন্য। 3 মাস পর তারা একটা সার্টিফিকেট পাবে। আর কিছু আছে যেগুলো পেড হয়, যেগুলো মাসে মাসে টাকা দেয়, এখন 10,000 12,000 5,000 6,000 স্টাইপেন্ড একটা অ্যামাউন্ট থাকে এমবিএতে। এরপর হচ্ছে জব এখান থেকে পাবে কি পাবে না। এমবিএ এখান থেকে জব পাওয়ার চান্সেস আছে 50% তোমার চান্সেস আছে যে ইন্টার্নশিপ থেকে তোমাদের একটা প্রি প্লেসমেন্ট অফার দিয়ে দিল। পিপিও যেটাকে বলে, প্রি প্লেসমেন্ট অফার, সেটা হচ্ছে তুমি এমবিএর সময় সামার ইন্টার্নশিপ বা উইন্টার ইন্টার্নশিপ একটা জায়গায় করছো, সেখানে তোমার এনভায়রনমেন্টটা তোমার ভালো লেগেছে, যারা এমপ্লয়ি আছে তাদের তোমাকে ভালো লেগেছে, যে এইখানে ভ্যাকেন্সিও আছে, তোমাকে নেবে বলে তারা ঠিক করেছে। সো তারা তোমার কলেজকে একটা অফার পাঠাবে যে এই স্টুডেন্টটাকে তারা এখানে জবের জন্য রাখবে। তো সেটাই হচ্ছে তোমার প্রি প্লেসমেন্ট অফার। যদি তোমার কলেজ সেখানে ছেড়ে দেয়, মানে এনওসি দিয়ে দেয়, তাহলে তোমরা সেকেন্ডারি জবটা কন্টিনিউ করতে পারবে। আর যদি না দেয়, কলেজ বেশিরভাগ তোমাদেরকে আমি বলে দিই, কলেজ অ্যালাউ করে না, প্রি প্লেসমেন্ট অফারও কলেজ অ্যালাউ করে না। কলেজ ওদেরকে মানে রেখে দেয় যে আফটার তোমার 4th সেমিস্টার, তোমার লাস্ট সেমিস্টার হয়ে যাওয়ার পর যদি তখনও ভ্যাকেন্সি থাকে তাহলে তোমরা সেখানে জয়েন করতে পারো। তাছাড়া কিন্তু কলেজ বেশিরভাগ তোমাদেরকে মানে স্টুডেন্ট এনওসি দেয় না। সো এবার এটা ডিপেন্ড করছে তোমার কলেজের ওপরে। তারা যদি এনওসি দিয়ে দেয় তাহলে তোমরা সেখানেই জব করতে পারো, আর যদি না দেয় তাহলে তো পরে সেখানে থেকে করবে।
পেড ইন্টার্নশিপ ভার্সেস আনপেড ইন্টার্নশিপ, হুইচ ওয়ান ইজ বেটার? অবভিয়াসলি পেড ইন্টার্নশিপই বেটার। তোমরা যেহেতু এমবিএ করছো অবশ্যই দেখবে যাতে পেড ইন্টার্নশিপ হয়। 2000 টাকা হলেও, 1000 টাকা স্টাইপেন্ড হলেও যেন পেড ইন্টার্নশিপ হয়। কারণ তোমরা যদি কলেজের বাইরে, প্লেসমেন্টের বাইরে তোমরা চাকরির জন্য ট্রাই করো, সেখানে তোমাদেরকে জিজ্ঞেস করবে যে এই যে ইন্টার্নশিপ করেছো সেখানে তোমার স্টাইপেন্ড কত ছিল, লাইক স্টাইপেন্ড ছিল কি ছিল না সেগুলো জিজ্ঞেস করবে। কারণ যদি দেখে যে তুমি আনপেড ইন্টার্নশিপ করেছো বা ফ্রিতে করে এসছো, তাহলে তোমার স্যালারির অ্যামাউন্টটা তারা কমাতে চাইবে, যে এ তো ফ্রিতে 3 মাস কাজ করে এসছে, এখানে একটা চাকরির জন্য সে 10,000 টাকাতে চলে আসবে, এরকম একটা মাইন্ডসেট থাকে কোম্পানিতে। সো যদি কলেজ থেকে করো তাহলে তো ভালো, কলেজ থেকে অত কিছু দেখে না, বাট যদি নিজে থেকে দেখো বা কলেজ থেকেই যদি দেখো, অ্যাটলিস্ট একটা স্টাইপেন্ড অ্যামাউন্ট দিবে, অ্যাটলিস্ট যেন 1000 টাকা হলেও স্টাইপেন্ডটা হয়। তো আজকের ভিডিওটা ছিল এটুকুই, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আর অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।